চালান সোতা যাইব গো আমি আগেও জানি ওই হারা জীবন মারফত গাইতে গাইতে শরীয়তের একটা গান হেগেও নাই ও জানেও না এটা বাস্তব কথা গায়ে তো হারা জীবন মারফত আচ্ছা মারফত গাইলে শরীয়তের দুইটা গান যে লাগে এটা হিসাব করতে না না আমি যে প্রশ্ন করতেছি আপনি বুঝেন না একটা খুসা দিছি মাত্র এক আঙ্গুল দিছি খুসা তাই 1 ঘন্টা পার হয়ে গেছে আর আমান আঙ্গুল দিলে তো বলে আমরা হলো পাট কাঠুনে বইতি এরা হলো পাট কাঠুনে বইতি এখন দেশে আবার পাট ভালো হয় ফরিদপুর অঞ্চলে আর আমাদের দেশে কি বিখ্যাত জানেন চমচম ওরা বাড়ির চমচম আরে ডায়াবেটিস হইলো মিষ্টি খাওয়ান নাকি ওরা একবার নিল সমস্যা ওরা মাঝে মাঝে খেয়ে খেয়ে অভ্যাস করতে হয় তা আমাকে টাঙ্গাইলে আপনি যাইন আপনারা চমচম খাওয়াই দিব হ্যাঁ কয়েকদিন খালি খাওয়ামু না দিয়েও দিব ভাবিন নাকি এই জন্য আমার প্রশ্ন হলো আপনারা যে প্রশ্ন করতেছি এই প্রশ্ন আমি যারে তারে করি নাই বা করবো না আপনারই করব কেন করব ওই যে আগের জবাবটা ভালো দিছেন এই জন্য করতেছি আচ্ছা ওই যে আপনারা কোন আল্লাহর কোরআন হলো 30 হরফ এরা সবাই কয় ফকিররাও কয় মৌলবীরাও কয় মুন্সিরাও কয় হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির সবাই কয় যে এই দেহে এই আল্লাহর পবিত্র কোরআনে হরফ হইল 30টা কিন্তু যারা সুফিবাদ মানে যারা আত্মদর্শন মানে যারা জ্ঞানী হয় যারা কামেল হয় যারা পীর হয় যারা মাশায়েখ হয় যারা আল্লাহর ওলি হয় তারা বলে ওই কোরআনে হলো 30 আর এই দেহ কোরআনে হলো 40 কয়টা বেশি হইল এই 10টা হরফের নাম কি এই 10টা হরফের আমার কাদের চান ওয়েসি বাবা আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া করেছে আমার এই প্রশ্ন এই 10টা হরফের নাম কি অনেকে কয় 10টা ইন্দ্রিয় 5টা জাত 7টা সিফাত আজকে হেমায়েত বয়াতির কাছে এই প্রশ্ন শুনলে আমি নিব না এই যেমন আলিফ আছে বা আছে তা আছে সা আছে জিম আছে হে আছে খে আছে দাল আছে জা আছে সিন আছে শিন আছে কপ আছে কাপ আছে একটা কপ একটা কাপ এই 30টা তো আমার 10টা আপনার বেশি এটা আপনারা বলেন এই 30-এর বাইরে আমি বলবো না আপনি বলবেন 30-এর বাইরে 40 এই 40-এর মধ্যে 10টা হরফের নাম কি 10টা হরফের কর্ম কি কোন আপনারা হ্যাঁ আছেন তো আছেন আর আগে হলো 6টা স্টেশন 12টার পরে 6 আর 10টা হরফের ব্যাখ্যা দিবেন এই 10টা হরফ মানব দেহের কোন জায়গায় আছে আমি কয়ে দিয়ে যাই 30টা কোনে কোনে আছে মুন্ডুতে মিম খেজে মজক সেতে কান আইন গাইন 2 নয়ন রেতে রক সিনাতে সিন সর্বঙ্গ আলিফের সিন জিমে জিব্বা বাজুতে সিন মুখে হলো বের গঠন আলিফে নাসিকা কানি পেতে জোড়া পুস্তপানি ওয়াতে জিকিরের ধ্বনি হে হরফে হার মুন্ডুতে মিম রাখলো খেজে মজকে ছিল সেতে কান জানা গেল আইন গাইন 2 নয়ন দালে দণ্ড ফেতে ফেপড়া বড় কাপ কলি জায়গারা ছোট কাপ নাবিতে জোড়া মূলমূত্র লালা আবরণ তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয় সোয়াদ দোয়াতে হৃদয়
নফস নুন হরফে কয় ইয়াতে পায়ের গঠন। এই ইয়া পর্যন্ত আমি কয়ে গেলাম, এই ইয়ার পরে আরো 10টা হরফ আছে, এই 10টা হরফের নাম আপনি কয়ে যাবেন। এই 10টা হরফ আমি চ্যালেঞ্জ করি না, আমি চ্যালেঞ্জ করার বয়তি না, একবার চ্যালেঞ্জ করেই তো আমার দফা সারা। খালি এক আঙ্গুল বাড়িয়ে দিলে মেহর। আপনি আমার ভাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ খালি পাটকারা দিয়ে দিবেন। শরীয়ত বয়াতির সাথে যখন যে ঠেলা মারছেন তাইলে আর সমস্যা নেই। আমি আর সমস্যা দেখি না, আপনার সমস্যা আর দেখি না ভাই। হাই রে হাই, মানুষ কইতেছে রে কয় কি রে, এই বয়তি তোর কম না রে, এই বয়তি তো কম না। হ্যাঁ পাট কাটে না বয়তি আইছে, পাট কাইয়া দিব, পাট কাটবো যে এখন তো পানি হইতেছে না আমাদের দেশে, আমাদের দেশে পানি হইতেছে না। এদের পাটের দশা খুব খারাপ, খুব খারাপ। কত মানুষে পাট কাইটা থুয়ে দিছে, ওই পাট যেই করবো ভিজিয়ে চুবিয়ে রাখবো পানির ভিতরে, কি কয় রে জাগ দেয়, ওটা জাগ দেওয়ার পানি নেই। এবার এই পাট কাটা বয়াতি পাইছি আজকে। একটা গান করব, দেখি মালিক কোন পথে নিয়ে যায়। আমি একটা কথা বুঝলাম না, এই বয়তির লোকে বছরে 30-40 পালা গান হয় আর কি। আজকে এই বয়তিরা যে কি হয়েছে আমি আগামাতা কিছু বুঝলাম না। জালালি একটা বাপ হলে বুঝতাম, নাহলে জালালি বাপ হয়েছে। এর নাম হলো শরীয়ত বয়তি। কই আমি চ্যালেঞ্জ করে এলো, আমার জন্মের বিচার হয়েছে। যে বেটা এত বড় চ্যালেঞ্জ করে বিচার হয়, সে বেটা বুঝতে না গান গাইব না। হ্যাঁ কিচ্ছু কমু না, কারণ আমি ওই নরম বয়তি তো। আমার বাবা মাওলানা গান আর খুঁজতে পায় না, এ মাইন্ডসেট জানে সহ্য হয়। গাইতেছে শরীয়ত হানে গায় আমার বাবা মাওলানা, আসেনি আর গান। ও চালান সোতা যাইব গো, আমি আগেও জানি। ওই হারা জীবন মারফত গাইতে গাইতে শরীয়তের একটা গান হেগেও নাই, ও জানেও না। এটা বাস্তব কথা, গায়ে তো হারা জীবন মারফত। আচ্ছা মারফত গাইলে শরীয়তের 2টা গান যে লাগে এটা হিসাব করতে না। রাইতে 2:30 বাজে গান লইছে আমার বাবা মাওলানা। আপনার কাছে প্রশ্ন না, কারণ আপনি তো লাইনের বাইরে গেছেন গা, ওই গিলু মিলালেই গেছে গা, ও আর লোকে কোনো কথা নাই। আপনার কাছে প্রশ্ন, এই গান শরীয়তের না মারফতের, আপনারা করুন। ও আমি বুঝি না তো, গান বুঝি না। দরবার থেকে কইছে না না কইছে, আপনার চাইতে আমি জানি, আমি বললাম পিসা। দরবার থেকে যদি অর্ডার করে, গানের আগে বলতে হয় দরবার থেকে একটা গানের অর্ডার করছে, গান আমি গাইবে, এটা ধরেন না, এরকম একটা কথা আছে না। গান গাইয়া যেই কালে দেখছে ভুলে গেছি, বইতে তো ধরবো হানে কয়টা দরবারে কোনো অর্ডার আসলো, কেন অর্ডার করছে। শরীয়ত ভাই আইসি আপনার বাড়ির কাছে, কইতেও পারলাম না, সইতেও পারলাম না। ও যে কি গান গাইয়ার নাম করলেন আপনি, আমি বসছিলাম না। মানুষ গেছে গান নষ্ট হইয়া, হনে শরীয়ত শেষ শেখা বাইরে লইছিল যে কেস খাইছে। মানুষে মনে করে না জানি কি, আসলে যে কি হয়েছে আমরা জানি। শরীয়ত লইয়া মারফতের মধ্যে ঢুকে আমার বাবা মাওলানা যেই বইতি গায়, এই বইতে যে বাইনার টাকা দেয় কোন কমিটি আমি চিন্তা করি না। কইছি না, কয় আমি সাইজ করুম কইছিলাম, হইলে আমার বুকের লগে বুক মিশাইয়া সাইজ করুম। দিশা বিশা পায় না, তখন কি করবো? বুকের লগে বুক মিশালে কি হবো? সাইজ হবো। আপনিও সাইজ করবেন না, আমিও কইছি সাইজ করুম। তাহলে সমস্যা কোথায়? আপনি বুকের লগে বুক মিশাইলে, আপনার সাইজ যদি বুকের লগে বুক মিশাই নয়, তাহলে আমার সাইজও বুকের লগে বুক মিশাই না, তাই সমস্যা কোথায়? আরে আসছেন কে? এই যাকে কইছে না হামবি পাঠান উইবি পাঠান, মনে আসেনি? ও আমি আগেই জানি, এদিকে আগে কয়ে দিয়েছি। এক বেড়া বলে জিগাই আদে তোরা কয় ভাই?
মামুর নাম কয়, খালুর নাম কয়, ফুবার নাম কয়, বেবাটির নাম কয়, কয় বাবরা 5 ভাই। শরীয়ত ভাই হনে হ্যাঁ কোনটা নাতি দেখুন, নাতি দেখুন না, নাতি দেখলে পয়সা যাবো গা আমার ভাই, ওটা দরকার নাই। নাতির কিসা কইলে আমার তো ভাই, আমার অন্তর জ্বলে, তুই বুঝবি না। এক বেলা রয়েছে কি একটা পোলা হয়েছে, পোলা হয়েছে কয়দিন পর বেলা গেছে মইদিয়া, এখানে তুমি হয়ে গেছে না, এখানে জাগো বাপ নাই। আর এতিম মায়ের যদি একটা পোলা হয়, পোলাটারে কিন্তু জন্মের আদর করে, আদর করে না করে করে মহিলা খুব ভালো বিয়ার সাথে আর বহে না, ওই পোলাটা লইয়েই থাকে, এখানে খুব আদর করে, ওরে পাগল পাগল করে ডাকবে। এ পাগল কই গেলি, ওর যে না আমি না আমার ওখানে কয় না, যে খুব আদরে পাগল কই গেলি, দূরে ওখানে গ্রামের মানুষ ওরে পাগল কয়, ওর নাম যে শরীয়ত ভুলে গেছে, ওখানে খালি কয় পাগল পাগল। বড় হয়েছে পাগলারে করাইছে বিয়া, পাগলের তেমন কাম নাই, ওই তো ক্ষেত আছে, ক্ষেত খোলা নিরাই আর গ্রামটা ঘুরে গেড়াই। আল্লাহ রাসূলের নাম লয় ওই পাগলার বউ রয়েছে বাচ্চা পেলে, 10 মাস 10 দিন গেছে, পাগলে গেছে ক্ষেত নিরাইতে, আর এই দাদা ওই বউর বাচ্চা হয়েছে। এই এন্দা কি হইলো ভাই, এই এরা বইতে দেন, হ্যাঁ বসেন বসেন। বাচ্চা হয়েছে বড় খুশিতে, ওই পাগলের মায়ের দৌড়ে খেতে গেছে, পাগল 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 রে, কয় কি মা, কয় খুশির খবর আছে। পাগল কয় কি খবর মা, পাগল রে তোর ঘরে তো 8টা পাগল হয়েছে। কয় মা সত্য নি, কয় কোন সময় হয়েছে, কয় একটু আগে হয়েছে। এখানে কাশি থুয়া কয় মা নেও ভালো হয়েছে, ওখানে আগে আমি একলা পাগল আসলাম, ওখানে 8টা পাগল হয়েছে, 2টা পাগল হয়েছি না মা, কয় নাও মা, ও পাগল আমিও পাগল, ওখানে আমরা 2 ভাই হয়েছি। ওখানে আজকে সেই পাগল লইয়া পড়ছি, শরীয়তের গান লই আমার বাবা মাওলানা বহন আগে কয় আমার কবিতি কইছে, মানে ভুল ধরা খাইছে, আমার মারফত জাগ গাই দিছেন, এই জন্য ধন্যবাদ। শরীয়তের গান করে লেখকে দে, মানে লয়ে যান কামে লাগবো, যখন নাই আপনার বড় ভাই না থাকলে খাতার মধ্যে আছে, লয়ে যান 10টা কামে লাগবো। আমাগো পাটকানা কই কে ভাই, আমি হিমায়ত সরকার পাটকানা বইতে কি আর কই জানেন, পালা আমার যেই রে দেন, ও আমি জীবনও কই নেই ভাই, আমি এইটা গাই না, ওইটা গাই না, এইটা আমি 10 বছর ধরে গাই, ওইটা আমি পাই না, ও মুখে আমার মুখে জীবনও শুনবে না, কমিটি দিছে মাগার গাইয়া লাইছে, ও কোনো চিন্তা নাই। কারণ এই জন্য কই পাটকানা, আপনি তো পাটকানা বুঝছেন নাই, কাইডা কাইডা বয়তি গো সাইজ করে আজ কোনো কানা দিব আপনার মনে বুঝছেন। আমরা দলিলুদ্দিন বয়তির বলা কেউ ওরে কিছু কইও না, ধরিও না, যেটারে ধরি ওইটার কলজা হুদ্দা বাইর করে সারি, ঠিক আছে। কয় আমার দেশে চমচম আছে, আছে বাজাইস না, চমচম হলো মানুষে খাইয়া ওরা ফালাই দেয়, শেষ। আর পাট কি জানেন, পাট হলো অর্থকরী ফসল বাংলাদেশের, এটার অপর নাম হলো সোনালী আঁশ। এটা বাংলাদেশ যতদিন থাকবো সোনালী আঁশ থাকবো। এটা পানিতে পচাইলেও টাকা, না পচাইলেও টাকা, হুক না বেচলেও টাকা, এটার খড়ি কাইটা বেচলো মিলে কিনে নাই, নাইনি কার লগে গাছ তুলো না, কারে কি করি। আজকে জনমের আল্লাহ নাল্লেছে এই বই তো এমন গান গানা, আজকে কি হয়েছে জানে, প্রশ্ন করছে 12টা স্টেশনের পর 6টা, সেটা কই তুইব আলি বাতা সাজিম হে খেয়েছি 30টা অক্ষর, এই আবার নাম কইয়া কইয়া কইল। এই জন্য আপনার দণ্ডবাদ যে কুটিকালে পরিবহন তুমি মনে রাখছেন, আমি কিন্তু কইতে আমার মনে আল্লাহ যাবো গা, কারণ আমিও পড়ছি, ও মনে নাই, সত্য কথা। যারা বিএ পাস করছে, এমএ পাস করছে, এখন যদি কয় ভাই একটু কখটা কম দিই, একজনও সিরিয়ালে কই পারবো না, পারবো বুঝলে যাবো গা। আপনি যে সিরিয়ালে কইছেন এই জন্য একটা ধন্যবাদ আমার কাছে পান। এখানে 35 অক্ষর হলো ওই দেহের মধ্যে, আমি কয়ে দিলাম 10টা কইবেন, অন্য বইতে যা কয় হে কইলেন নিমুন, আপনি না নিলে আমার কি চাইব যাব, হ্যাঁ আপনার মতো শরীয়ত বইতে আমার জবাব যদি না নেয় আমার কোনটা খাড়ইব, না জবাব যেই দেই দিয়ে আমি দিয়া যান, আপনি নিলে নেন,
না নিলে না গাজীপুর থুয়া জানো আর তোমার কিছু হয়ে যায় না। এই কি কয় না কয় পোলাপাই না কথা এটা দিলে নিব না নিবেন না কয় নম্বর কথা। প্রশ্ন ভাই রেডি করছি, সময় পাব না। আমি যা প্রশ্ন করবো 6 বছরে তালাশ করেও পাইবেন না, খালি হুদা এই সময় নষ্ট কি ঠিক না। একটা গান গাইয়া লই পরে দেখি কেমনে সাইজ করবো যায়। আশেক থাকে মাসের ধানে এইটার নাম এইটার রোজা আশেকের রাস্তা সোজায় আশেকের রাস্তা সোজায় রে মাসের ধানে এইটার নাম এইটার রোজা আশেকের রাস্তা সোজা আশেকের সোজায় রাস্তা সোজা আসে রাস্তা সোজা রাত কেবল খালি নামাজের কথা কইল, নামাজের পর যা রেজিস্ট্রেশন আছে এর একটা গানও করো না, একটা কথাও কইল না। শরীয়ত পালা গাইলে নামাজ সোজা হজ জাকাত কালেমা 5টা স্তম্ভ লয়ে কইব না, ওই নামাজ লই বলে রয়েছে ও আহানা গুনার ওঠাল না। আপনি পড়েন 5 ওয়াক্ত 5 জায়গার নামাজ 5 বার, আর মানে ভতের ফকির যারা তারা সদা সর্বদা সালাতে রত থাকে। হ্যাঁ এই শরীয়ত ভাই এটা কথা কইতো তাল্লা রাহিস 5 ওয়াক্ত নামাজের কথা কোন দেখি কোরআনের কোন জায়গায় লেখা আছে নি কইেন দি? হ্যাঁ আমি কইলাম না জিগাইলাম, এই যে ফজর কোন, জোহর কোন, আসর কোন, মাগরিব কোন, এশা কোন আছে কোন জায়গায়? একটা নামাজের কথা আছে আকল আমরা পড়ি হে জানেন হেলে কি জানেন? সূরা মারিজের 23 নম্বর আয়াত। ওই যে এইটা কয় কোন নামাজ দাইমি সালাত, প্রতি দমে দমে কদমে কদমে সদা সর্বদা আল্লাহকে যে স্মরণ করে ভাই তার ওই 5 ওয়াক্ত নামাজের দরকার পড়ে। রাস্তা সোজায় আসে রাস্তা সোজায় আশেক মাওলার খেলার আশেক প্রেম বাগানের বুলবুল আশেক আল্লাহর খেলার পুতুল আশেক প্রেম বাগানের বুলবুল ফানা ফিশেক ফানায় রাসুল ফানা ফিশেক ফানায় রাসুল ফানা ফিরলা রুহু তাজায়া আশেকের রাস্তা সোজা আশেকের রাস্তা সোজায় রে আশেক থাকে আশেক গান এই তার নামাজ এই তার রোজা আশেকের হয় রাস্তা সোজা আশেকের হয় রাস্তা সোজা রে। নামাজ নামাজ কয় নামাজের বাংলা অর্থ কি? ছোট বাজায় সময় পামু না, রাত হয়ে গেছে শেষ, ওনার লগে যদি ফিরে পায় না করেন কেউ আমার গানে পায় না হয় না হয় কইতে না, যদি ভাই কিরকম হয় গান দিবেন সন্ধ্যা 7টা বাজে, এরপর পরের দিন ফজর আজানে বড় গান হবো, তাইলে যদি 2-1টা গান বেরায় গান হয়, নাইলে এই এতটুকু সময়ের মধ্যে কথা কইয়া গান গিয়ে আবার পরাণ ভরে না, কি করবো? এবার দেখে গান মানছে গাইনি, গান কেবল শুরু হয়েছে, গান আইতেছে গান শেষ হয়ে যাবো, গান রাত শেষ হয়ে যাবো গান। ভাই আল্লাহ কি কইছে জানে? আল্লাহ বলছে হে রাসূল আপনি বলে দিন যেই বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হইয়া যায় আমি আল্লাহ তার হয়ে যাই। এটা কিন্তু আমার কথা না,
আমার হুমকি দেয় হাদিসটা পড়েন, আমারে কয় হাদিসটা পড়েন। হাদিস আর কোরআন বলে আমি পড়া জানি না, তো বড় ভাই কইছে পড়েন, এটা ধন্যবাদ, কারণ যত পড়ে ততই জ্ঞান হয়। ঠিক না? আপনি তো আমি আরো পড়বো যতদিন বাঁচি, আপনার পড়া লাগবো না, আপনি যা হেসে নোয়া দিয়ে চলতে পারবেন, সমস্যা নাই। ঠিক না? বুখারী শরীফ হাদিস 6 নাম্বার খণ্ড, রেকর্ডিং হইতেছে, অনেকটা নাও মিলতে পারে, তাইলে কবে হেমাদ ভাই কোনো নাম্বার মিলল না। এই হাদিসটা কোন না জানেন? আধুনিক প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে। মলাটের কালারটা হলো সবুজ। সহিয়াল বুখারী খণ্ড নাম্বার 6 হাদিস নাম্বার 6052। আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি বলে দিন, যেই বান্দা আমি আল্লাহর নাম নিতে নিতে আমার জিকির করতে করতে নফল ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আমি আল্লাহ তার। সুবহানাল্লাহ। এর আগে একটা জায়গায় কোরআনের আয়াত হাদিসে দেখাইবেন, এই শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আল্লাহ কইছে যে আমার নিকটবর্তী হয়ে গেছে। কইছিনি? কয় নাই। এটা মারেফতের ইবাদত। এটা কি? এটা হলো সদা সর্বদা সালাতে রত থাকা, যাকে বলা হয় সালাতে দাইমুন, দাইমি সালাত। নিঃশ্বাসে নিঃশ্বাসে যে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওর পাঞ্জে গানার দরকার পড়ে নয়া করে না। আপনি নামাজের গাঠি বসলে মসজিদ ঘরে পড়ে থাকেন গা। আল্লাহ কয় তার হাত আমি আল্লাহর হাত, তার পাও আমি আল্লাহর পাও, তার চক্ষু আমি আল্লাহর চক্ষু, তার কান হয়ে যায় যেই কান দিয়ে সে শোনে, তার জবান হয়ে যায় যেই জবান দিয়ে সে কথা বলে। আল্লাহ আল্লাহ করতে করতে যেই মানুষটা আল্লাহ জাতের সাথে মিশে গিয়ে আল্লাহ রঙে রঞ্জিত হয়ে আল্লাহ পরিষদের সদস্য হয়, ওই মানুষটার নাম হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহ, ওলি আল্লাহ। তারা কারা? তারা হলো দয়াল বাবা ওমর আলী পাগল, আমার দয়াল বাবা হানিফ শাহ, আমার দয়াল বাবা শুকুর আলী শাহ, আমার দয়াল বাবা গনি শাহ, মুজিবুল বসর মাইজ ভান্ডারী। তারা হলো আল্লাহ যাতে মিশে গিয়ে আল্লাহ পরিষদের সদস্য হয়েছে। আরে কয় কি পাগলে, হেরা মুখ দিয়ে যা কয় এইটাই তো বর্তমান কোরআন। সময় কম, আমার চেতাইয়েন না, কইতন কই যাই, গান হেসে তালাশো করে পাইবেন না, কথাও পাইবেন না, হেসে বয়ে থাকতে হবে। তারা হলো সবাক কোরআন, জিন্দা কোরআন। ওখান থেকে যেই কালাম আসে সেই কালাম মুখ দিয়ে তারা প্রকাশ করে। আমরা ওই মানুষের সঙ্গ করি ভাই। আল্লাহ কইছে আমি সত্যবাদীর লোকে থাকি, ছোটো তাল্লা রাহিস, আমি ধৈর্যশীলের সঙ্গে থাকি, আমি মহসিনের সাথে থাকি। আল্লাহ যাগুলোকে থাকে আমি তাগুলোকে থাকি। হেসে কপালে যাও নিব। আপনি গাঠি বসকালে দৌড় পারেন, আর ওই হলে রাত ধরে গাঠি বসকা বান্ধে ট্যাবলেট বানিয়ে খান গাও আমার কাছে। আশেক হইলে মাসেক মিলে যে আশেক হয়, আশেকের কোনো দলিল নাই পাগল। কই কি আশেকের উপর কোনো ফতোয়া নাই। তাই কবি গানা বলেছে, কি বলেছে? আশেক থাকে মাসেক ধরে তার নাম আছে, তার রোজায় আশেকের হয়, রাস্তা সোজায় আশেকের হয়, রাস্তা সোজায়। আরে আশেক থাকে মাসেক ধরে তার নাম আছে, তার রোজায় আশেকের হয়, রাস্তা সোজায় আশেকের হয়, রাস্তা সোজায়। আর আশেক চাই না আবেদ হতে, আশেক চাই না স্বর্গে যেতে, আশেক চাই না আবেদ হতে, আশেক চাই না যেতে, আশেক চাই না, আশেকে চাই না আবেদ হতে, আশেক চাই না স্বর্গে যেতে, আশেক চলে সত্য পথে, আশেক চলে সত্য পথে, হইতে চাই না রাজা বাদশাহ, আশেকের রাস্তা সোজায়, আশেকের রাস্তা সোজায়। আশেক থাকে মাসেক দাবে তার নাম, ওই তার রোজায় আশেকের হয়, রাস্তা সোজায় আশেকের হয়, রাস্তা সোজায়। আরে আশেক থাকে মাসেক দাবে তার নাম, ওই তার রোজায় আশেকের হয়, রাস্তা সোজায় আশেকের হয়, রাস্তা সোজায়। আমার আশেক চাই না আবেদ হতে,
আশেক চাই না স্বর্গে যেতে আশেক চাই না আবেগ হতে আশেক চাই না স্বর্গে যেতে আশেক চাই না আবেগ হতে আশেক চাই না স্বর্গে যেতে আশেক থাকে সত্য পথে হতে চাই না রাজা বাচ্চা আশেক চাই না স্বর্গে হতে চাই না রাজা বাচ্চা আশেক চাই না স্বর্গে যেতে হইতে চাই না দেশের বাচ্চা আশেক রাস্তা সোজায় আশেকের রাস্তা সোজায় আশেক থাকে আশেক জানে এই তার নাম যেটা সোজা আশেকের হয় রাস্তা সোজায় আশেকের হয় রাস্তা সোজায় আবার আশেক হলে মাসুক মিলে এই কথা লেখে দলিলে আশেক হলে এই কথা লেখে দলিলে আশেক হলে আশেক হলে মাসুক মিলে এই কথা লেখে দলিলে করিম বলে তা না হলে করিম বলে তা না হইলে দেখবা জানে তখন খোদা আশেকের রাস্তা সোজা আশেকের রাস্তা সোজা আশেক থাকে আশেক দেবে এই তার নাম যেটা রোজা আশেকের হয় রাস্তা সোজা আশেকের হয় রাস্তা সোজা যেইভাবে তে প্রশ্ন করে ধর্মরাজা সরে ভুলি নাই কথা জবাব দিব তোর বারোটা স্টেশনের পর 6টা স্টেশন আছে ছোট বলছে ওইটা বলে আমার কইতে আল্লাহ কি প্রশ্ন করে কইতে জোগাই রাখছে আল্লাহ জানে আর যত সব কঠিন প্রশ্নগুলো বাইসা বাইসা আমরা করতেছে এটা আমি কোনোদিন শুনি নেই কেমনে কমিটি একটু বাঙ্গাল যেইভাবে জিজ্ঞাসা করে ধরা মরা হবে আসতে দিবে জবাব দিবে তোমার মায়ের সরকার যেইভাবে তো জিজ্ঞাসা করে ধর্ম রাজা সরে আসতে দিবে জবাব দিবে হিমায়ের সরকারে নারী ধন্যবাদের পুণ্যর ভেতায় আমি ধন্যবাদ দিতে হবে সেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে না ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ তারে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে নারী ধন্যবাদের পুণ্যর বেতায় আমি ধন্যবাদ দিতে হবে সেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে না ওরা ধন্যবাদের পূর্ণ বেটা ধন্যবাদ তারে সেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে নারী ওই যে হুশ দরদরম নজর বরকদম সফর দরতন মুআয়না মুফাসসিকা ফানাফি শেখ ফানায় রাসুল ফানায় ফিল্লা বাকা বিল্লা অলি আল্লাহ আল্লাহ প্রাপ্ত হওয়া এরপরে 6টা স্টেশন রয়েছে নাম কইতিব এগুলো হলো মানিকগঞ্জের তালিমের কথা মানিকগঞ্জ দিয়া গড়ে উনি হয়তো ভালো জানে আমার বাড়ি তার মানিকগঞ্জ না থাকি তারপরে কবে জানি যোগাই মুগাই থুইছিলাম আজকে কাজে লেগে গেছে গা ভাই এই 12টা আপনি লেহেন আর নাহলে মনে করেন ওইলে কইন হয়েছে না কইলে কইন হয় না সেরাই না বেড়াই না কথা কইেন না আমি ক্লিয়ার বয়েছি প্রশ্ন পারলে কই জানি জবাব দিয়ে দিই না পারলে ডাইরেক্ট কই দেবে এটা পারি না আপনি কইয়া দেন কি এটা আমার ইজ্জত মান যাবো গা যে পেঁচাইয়া ঘুরাইয়া তেনা পেঁচাইয়া একবারে টাঙ্গাইল বাঙ্গাইল দিয়ে ঘুরে একটা কয়ে দিলাম আমি কিন্তু ওই বয়েছি না আগে কয়ে দিলাম ঠিক আছে বয়েছি
শরীয়ত ভাইও সোজা মানুষ, সরল বয়তি। কেমন সরল জানেন? বসি ছিলেন না বসি, বারোয়ানি কিন্তু সোজা, মাথায় যে একটা গালা আছে, ওইটাই বাজায় যখন টানলে মাছের গালছে হুদ্দা লয়ে যায়। আমি হইলাম ডাইরেক্ট সোজা, উনি হইলো বসি না হালি সোজা, উনিও সোজা, কম সোজা না। এই 12টা স্টেশনের পরে যে স্টেশন তার নাম হলো নেশা, এর পরের স্টেশনের নাম হলো দেয়ারে নেশা, তারপরে হলো বাতেন, তারপরে হলো গায়েরে বাতেন, তারপরের স্টেশনের নাম হলো এদবার, তারপরের নাম হলো দেয়ারে এদবার। এই হলো 6টা স্টেশন। 6টা কি? নেশা, গায়ের নেশা, বাতেন, গায়েরে বাতেন, এদবার, দেয়ারে এদবার। এই হলো 3 3 6, 12 আর 6 18 স্টেশন। এই 18 স্টেশন জিগাইতে যাইয়া কয় দেহের মোকাম কয়টা? 18টা। বড় পীরের সেপারা পড়ছে কয় পারা? কয় 18 পারা। 3 6 18 মাকলুকাতে এত কিছু খাওয়া লাগেনি, সোজা জিগেলি চলে যায়। ওই যে বসির মতো সোজা বয় তিনি অভ্যাস হলে। আরো একটা প্রশ্ন মনে আছে নাকি? ওনজা পরে 30 হরফের কোরআন, মারে ফতের ফকির যারা, ওয়ারে সাতুল আম্বিয়া যারা, নায়েবে রাসূল যারা, সলফে সালেহিন যারা, যারা তরিকত প্রচার করে, যারা মারেফত প্রচার করে, সুফিবাদী লোক যারা, তারা ওই 30 পারার কোরআন মানে আধ্যাত্মিক বিদ্যা অর্জন করার জন্য তরিকা মতে মানব দেহটাকেও একটা কোরআন সাব্যস্ত তারা করে। আমার কথাগুলো বোঝা যায় বাবা, একবারে ক্লিয়ার। একটা হলো পাতার কোরআন, বাহ্যিক কোরআন, আর একটা হলো দেহ কোরআন, একটা হলো নাতে কোরআন, আর একটা হলো আতে কোরআন। এখন তার প্রশ্ন, বাহ্যিক যে পাতার কোরআন, এই কোরআনে হরফ 30টা, আপনার দেহ কোরআনে হরফ হলো 40টা। 10টা হরফ অক্ষর কি? 10টা আপনি মিলেই নেন, আমি কয়ে দিই। 40টাই কই আছে, আপনি 10টা লয়ে দেন নাকি? কম কম উঠে। এই মানব দেহটা তৈরি হলো 5টা জাতে: আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এটা কি করলাম? বাংলা না, আরবিতে বলা হয় আপ, আতস, খাক, বাত, নূরের ছাপা। এইটা আবার সংস্কৃত ভাষায় বলা হয় খিত্রি, অপ, তেজ, মরু, বোম। এই হলো 5টা জাতের দেহ গঠন। এক একটা জাতের আবার 5টা করে গুণ আছে। আগুনের 5টা, পানির 5টা, মাটির 5টা, বাতাসের 5টা, নূরের 5টা। 5 5 কত হলো বাবা? 25। আর জাত হলো কয়টা? 5টা। 25 আর 5 কত? 30। ওনার 30-এর মিল দিলাম। এবার 10টার হিসাব করছে। এই মানব দেহের মধ্যে 7টা সেফাত আছে। সেফাত হলো আরবি শব্দ, খেয়াল করেন। সব বইতে খালি সেফাত সেফাত কয়। সেফাতটা কিনা বুঝতে হবে না। সেফাত হলো আরবি শব্দ, আপনাকে বলে যায়। এটা বাংলা অর্থ হলো গুণ। সেফাতের বাংলা অর্থ গুণ। কার গুণ? আল্লাহর গুণ। এই 7টা সেফাত সব কিন্তু আল্লাহর গুণ না। কিছু আবার বান্দাই গুণও আছে। একটা হলো বান্দাই সেফাত, একটা হলো আল্লাহ সেফাত, খোদাই সেফাত। আলিমুন, কালিমুন, কুদিরুন, বাসিরুন, সামিউন, হাইউন। এই 7টা সেফাত। এর মধ্যে হাইউন যেই শক্তিটা, হাইউনের বাংলা অর্থ হলো চিরঞ্জীব। এই চিরঞ্জীব সত্তাটা, এটা হলো খোদাই সেফাত, আল্লাহর সেফাত। এই গুণ কোনো মানুষের নাই। জন্ম নিলে মৃত্যু হতে হবে। মানুষ মরণশীল, জীব মরণশীল, একমাত্র মরেন আমার আল্লাহ। এই জন্য হাইউন সেফাত হলো আল্লাহর সেফাতি সত্তা। তাই 7টা সেফাত, 30 আর 7 37। আগে 30টা গেল, 7টা পাইলেন। এরপর আছে 3টা: আলিফ, লাম, মিম। আলিফ, লাম, মিম। আলিফে আল্লাহ, লামে আদম, মিমে মোহাম্মদ। এই বডিতে আল্লাহ আছে, আমার নবীও আছে, আদমও
আছে। আল্লাহ, মোহাম্মদ, আদম, তিন দমে এক মিলে দম জেনে লও দমের মালা বলে। এই 7 আর এই 3, এই হলো 10টা হরফ বেশি। আপনার আলিফ বাতা সা এই হরফ 30টার বাইরা আপনি বয়ে থেকে বিশ্বের কোনো বইতে দেখাইতে পারতো না। ক খ গ ঘ ম, এই যে আমাকে 39টা ব্যঞ্জন বর্ণ, এর বাইরা যদি আমার শরীর বৈদিক আর 10টা বর্ণ আমার দেখাও, কেউ দেখাইতে পারবো বাংলাদেশে? পারবো? সরে সরেয়া, এই যে আমাকে স্বরবর্ণ, এই যেই কয়টা আছে এর বেশি কেউ দেখাইতে পারবো? পারবো না। এই জন্য একটা হলো আপনার শরীয়তের পাতার কোরআন, আরেকটা হলো আধ্যাত্মিক দেহতত্ত্বের কোরআন। এই দেহ কোরআন হলো 40 হরফ, আর আপনার পাতার কোরআন হলো 30 হরফ। এই 30 হরফ হলো জাহেরি, আর 40 হরফের কোরআন হলো বাতিনি এলেম। ওই যে রশিদ বাবার একটা গান আছে না, কি জানি রে, কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম জানো নাই, নূর কালিও জুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে আমার ওমর চাঁদের দেখা তার কোনো এলেম বাকি। বলি হরি। তাহলে আগে এই দেহ কেতাব পাঠ করেন, দেহ কোরআন পাঠ করেন, দেখবেন আপনার পাতার কোরআন এমনি আইয়া পড়বো ভাই, আর হিসাব কিতাব লাগবো না। যেইভাবে প্রশ্ন ছিল জবাবে দিলাম করে। এইবার আমি প্রশ্ন করি আমার শরীয়ত ভাইয়ের দ্বারে, কি প্রশ্ন করবো রে? প্রশ্ন করলে তো জবাব দিয়া লাই, কই যাবো? একটা প্রশ্ন করি ভাই, নামাজের পর্ব নিয়ে জিজ্ঞাম না, নামাজ বাদ দেয়, উনি বাদ দেখ না দেখ, আমি দিয়ে দিলাম, অনেক রোজায় যাই, কিছু বাজাইস না। তোরাও হন, কামে লাগবো। রমজান মাসে আমরা রোজা রাখি না বাবা, কয়টা? 30টা। আবার আমরা রোজা ছাড়াও রাখি, দয়াল আসছেন, এটার কয় নফল রোজা রাখে না মানুষ। রোজার মাস রমজান মাস, এক সাহাবী দৌড়ে নবীর কাছে যাইয়া কইতাছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খুন হয়ে গেছি, আমি খুন হয়ে গেছি, নবী গো আমারে বাঁচান, আমারে বাঁচান। নবী কয়, তুই খুন হয়ে গেছিস কেমনে? সাহাবা কয়, এমনে। কইছে না, যা প্রশ্ন করো মেয়া শুনে নাই, কোনো সময় আর কেউ জিগায়ও নাই। হেমায় সরকার মানে আনকমন, নতুন আইসি, নতুন কোথায় জিগাম, কালকে গান দিবেন আবার নতুন ভাইবেন, ভাই না করলে করেন, না করলে না করেন, কইয়াছিলাম আর কি। 8 বছর ধরে গান গাইতেছে, আমার মনে হয় এমন গান একটু গায় নাকি, ওই এক কথা এক গানে নতুন কিছু পাইছি না, আজকে নতুন পাইবেন আবারও, কালকে বায়না করবেন, কালকে দেখবেন আরেকটা লয়ে খারাইছে, আমার কামে ইয়া। এখানে নবী কয়, তুই কেমনে খুন হইছ? ও কয়, কি আর রাসূলুল্লাহ, আমি এমনি খুন হয়ে গেছি। কয়, তাই নাকি? কয়, আমার একটু বাঁচাই দেন। নবী কয়, তোরে বাঁচামু? কয়, হ। কয়, এই কামটা কর। কয়, আমি পারব না। কত এই কামটা কর? কয়, এইটাও আমি পারব না। কত এই কামটা কর? কয়, এইটাও পারব না। লাস্টে কয়, এই কামটা পারবি? কয়, হুজুর, এইটা আমার চাইতে দুনিয়াতে আর কেউ বেশি পারে না। এটা কইছে পর আমার স্পষ্ট হাদিস, একবারে বুখারী শরীফের মধ্যে আমি নিজে পড়ছি, আমি আইসে দিছি, এটা যখন কইছে আমার নবী এত জোরে হাসি দিছে, আমার নবী হাসলে জীবনে তার ঠোঁটের ফাঁক দিয়া মারি দেখা যাইতো না, কিন্তু সেই দিন ওই হাসি দেয় নবীর দাঁতের পাইট সহ মারি সহ দেখা গেছে। ওই সাহাবীর কথা শুনে আমার প্রশ্ন, এই রোজার মাসে সাহাবী খুন হইয়া গেল, নবী তারে বাঁচাইতে নিয়ে কই, কাম কর, পারমু না, এইটা কর, পারমু না, ওইটা কর, পারমু না, এইটা কর, পারমু না, এইটা পারবি? কয়, আমার চাইতে বেশি কেউ আর এটা পারে না। এই কথা শুনে না নবী আইসা দিছে। আমার প্রশ্ন, কেমনে খুন হইল, আর কোন কোন কাম পারে না, আর কোনটা হে পারে ওনার চাইতে বেশি কেউই পারে না। এখন শ্রেণী কোনো বয়তের মুখে হনবেন করতো না, হেমায় সরকার তার বায়না করেন নাই, হনবেন করতো। আর ওই একটা প্রশ্ন করি,
আমার শরীয়ত ভাইয়ের নামে আমি পাইছি যখন একটা ভাবের গায়ক শরীয়ত প্রিয়া মারফতের গান গায়ে বইটি পামু নাই আমার এই জীবনের তরে শরীয়তে চালান শেষ মারফত গাইতেছে এই বইতে আর পাম না আজকে পাইছি জিগাইলি কার লগে গান গাইতেছ টের পাও না আমার সেখান থেকে পছন্দ নাই বাবা জারি ও ফকিরাবুল পাইছানি মামু কই একবারে মামু মামু এটা হেমায়ের সরকার হেমায়ের সরকার এটা হুন্না রাখতে কামে লাগবো হুনুস নাই আচ্ছা বাবা ধর্মযুদ্ধে যারা মারা যায় তাকে কি কয় থ্যাংক ইউ এই না সরি ইংরেজি কইলেছি বলে বাংলা ধন্যবাদ যারা ধর্মযুদ্ধে শহীদ হয় দয়াল মারা যায় তাকে কয় শহীদ নিজের জমি আমি পামু শরীয়ত বইতে জোর করে লয়ে যেতেছে এরকম ঘটনা দেশে আছে না আছে আমার জমির জন্য শরীয়ত বইতির লগে ঝগড়া করে যদি আমি মরে যাই আমি শহীদ এটা কিন্তু মার্ডার না শহীদ নিজের সম্পত্তির জন্য ঝগড়া করে যদি মৃত্যুবরণ করে ওই জমিতে শহীদ দেশ আছে না দেশ হ্যাঁ আমরা দেশের জনগণ না এই দেশ নিয়ে যদি ঝগড়া লাগে কোনো দেশের সাথে এই দেশের ভূমি তো আমার না এই দেশের জন্য জীবন দিলে তাদেরকে শহীদ বলা হয় আমার প্রশ্ন ধর্মযুদ্ধে যে শহীদ হয় বিনা হিসাবে সে জান্নাতি কি বাবা ঠিক না এটা হাদিস দলিল সব জায়গায় আছে আচ্ছা আমার প্রশ্ন কোথায় এটা আপনি বলে সেকেন্ড প্লেয়ার ইউটিউবে শুনি কে বলছে এখন আজকে দেখি ধর্মযুদ্ধে শরীয়ত বইতে গেছে আমি হলো বিধর্মী আমি কোবদা শরীয়ত বইতে মেরে লাইছিলাম শরীয়ত বইতে শহীদ হয়েছে না হে হলো জান্নাতি আমি কি জাহান্নামী কি ঠিক না যে শহীদ হলো সে জান্নাতি যে মারলো কাফের বেদিন সে হইলো জাহান্নামী আমার প্রশ্ন ধর্মযুদ্ধে যে শহীদ হয় সেও জান্নাতি যে শহীদ করলো মানে মারলো খুন করলো সেও জান্নাতি যে মারলো যে শহীদ হলো সে জান্নাতি এটা হাদিস দলিলে পাইলাম কিন্তু যে শহীদ করলো ও তো পাপী জাহান্নামী না ওইটাও জান্নাতি সেইটা জান্নাতি হয় কিভাবে সব দলিলের প্রশ্ন মাথায় কাম হইব না কয় আমি লোক গান গাই মাথাটা কলম লাগবো না আমার এই কলমের প্রশ্ন কলম ছাড়া জবাব আইব না হ্যাঁ আমাকে ওখানে কইছিল এক পাগলা আসলো পাগু জন্মের বলো আমাকে দেশে যে খেজুর গাছ কাটে কিন্তু ফরিদপুর অঞ্চলে শীতকালে কাটে না খেজুর গাছ কাটতে গিয়া ভোর রাতে রস নামাইতে গেছে শেষ রাতে রস নামাই কিন্তু আজানের লগে লগে আর ওই ধারে ওই বলদার বউ বকরি বালে বকরি ওই খেজুর রসের আড়ির মধ্যে ঢুকা ভেঙ্গে লাইছে পাতায় বাড়ি দা আড়ি ভেঙ্গে লাইছে এখন বউ ডাক পারে তুমি গেলা কই কয় কে কি হয়েছে তাড়াতাড়ি বাইতে হোক গেছে যাওয়ার পর কয় কি হয়েছে কই দেহ ওই সে দেহ দেহে বকরির গলার মধ্যে হলো আড়ির কান্দাটা বাড়ি দা ভেঙ্গে লাইছে গাছ নামাইতে গেলে একটা কাঠ লাগে ওইটা আমার দেশে কয় পাউট গাছ বাইয়ে ওইটা বান দেয় পাউট লাগে কিন্তু ওইটা হইলো হাতের মধ্যে মাগি আমি গেছি গাছের রস নামাইতে এখানটা বকরি ভাঙছে আড়িতে মাগি তুই আমার এটা একটু আনছস আজকে তরে খাইছি হইলো তরে মারবো নাহলে আমারে মারবো বকরি ভাঙছে আড়িতে তুই গাছে গোন আমারে নামালিকে রাত শেষ বকরি ভাঙছে আড়িতে আমার গাছে গোন নামাইলেন কা আমার চেতাইলেন কা প্রশ্ন যে কইতন কোনটা যাইব ও মাথায় আর খাতায়ও খুলাইব না সময় নাই আপনারা জিগাই দিলাম না কি কয় না কয় আমার কয় হাদিস বেশি বেশি বড় আরে যা পড়ছি এমন জিগালে তো কত ওই তাকে মুইতে দেয় কি কয় না আচ্ছা আচ্ছা পূজা বাজে দেইতা বলা দেইতা লো বাবা কে হয় রাস্তা সোজা আছে কে হয় রাস্তা সোজা আছে তুমি মাসে গেলে এই কানা দেইতা সোজা আছে কে হয় রাস্তা সোজা আছে কে হয় রাস্তা সোজা আবার আশেক মাওলার খেলার পুতুল আশেক প্রেম বাগানের আছে
মাওলার খেলার পুতুল আশেক বাগানের বুলবুল আশেক মাওলার খেলার পুতুল আশেক বাগানের বুলবুল ফানা ফিসেক ফানাই রাসূল ফানা ফিল্লাহু তাআলা আশেকের রাস্তা সোজায়া আশেক রাস্তা সোজায় আশেক তুলে মাসে করে এই তার নামাজ এইটা রোজা আশেক রাস্তা সোজায় আশেক থাকে মাসে ধ্যানে এইটা নামাজ এইটা রোজায় আশেকের রাস্তা সোজায় আশেকের রাস্তা সোজায় আশেকের রাস্তা সোজায় একটা গান দেখলাম পালা থেকে না ততটুকু কথা বললাম আমি আগেই বলছি আমি বেশি কথা বলি না পরীক্ষায় যদি প্রশ্নপত্র আসে ছাত্র যেরু প্রশ্ন করছে ওরু লেখলে কিন্তু নাম্বার পায় ঠিক না আর বেশি লিখতে যাই এত নাম্বার বেশি পাইব না বেশি লেখার মধ্যে যদি ভুল হয় তাহলে নাম্বার আরো কাটা যায় এই জন্য বেশি বলা ভালো না মাওলানা জালালউদ্দিন রুমি ওনাকে প্রশ্ন করছে ভক্তরা হুজুর বলেন তো 20 কাহাকে বলে এই থ্যাংক ইউ এটা মস্তবি শরীফের কথা আমি নিজে পড়ছি যেটা পড়ি না ওইটা আমি কই না আমার অভ্যাস বলে বাবা 20 সম্পর্কে আমি কি বলবো প্রয়োজনের চাইতে অতিরিক্ত যাহা ওইটাই তোমার জন্য 20 বিশ্বাস করবেন পড়ালা পড়ে আমি চিন্তা করলাম কত বড় মহাজ্ঞানী আমাকে মতো যদি কেউ জিগাইতো 20 কোন আমরা কইতাম যেটা খাইলে মানুষ মার ওইটাই 20 আর সে কত বড় মহাজ্ঞানী সে বলছে যে প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটাই 20 বিশ্বাস করবেন দয়াল আমি 1 ঘন্টা বসে বসে চিন্তা করলাম যে বাস্তব কথা কত বড় জ্ঞানী মানুষ যদি এত বড় জ্ঞানী না হইতো তাহলে এত বড় কিতাব একটা লিখতে সে পারতো না এই জন্যই বলি বাবা কবি জালালউদ্দিন খান একটা গান আছে বেশি কথা বলিস না মন বেশি কথা ভালো নয় কোনো জিনিসই বেশি ভালো না তাই শরীফ ভাইয়ার আমি গান করলাম যতটুকু কথা ছিল দুই ভাই বললাম রাত্র প্রায় শেষের দিকে হয়তো আমি আর স্টেজ পাইতেও পারি নাও পারি আমার ভাইয়াকে স্টেজ পাবে পালা গানের মধ্যে কিছু কথা না থাকলে বাবা এই গানটা আমার জমে না আপনারা অনেক মনে করছেন শরীয়ত বইতে হিমাত বইতে বুঝি লেগে গেছে আসলে কিন্তু কিছু না দুই ভাই একটা আকর্ষণ গানের মধ্যে থাকবে যেহেতু পালা গান সে আমারে বলবে আমি তারে বলবো কিন্তু এটা প্রেমের মাধ্যমে কি ঠিক না তাই কথা কীর্তন এটার মধ্যে গানও থাকে কথাও থাকে বাউল গানটার আর এক নাম হলো কথা কীর্তন তাই বাবাজি এখন আমি একটা গান করব ভাব গান করলাম বিভিন্ন প্রকারের গান করলাম বাইরে গেলাম পর সবাই আমার বললো ভাই আপনি একটা গান শুনায়েন একটু ভাব বিচ্ছেদের দিকে ভাব বিচ্ছেদকে আমি তো আর বুঝি না আমি একটা জিনিস বুঝি বিচ্ছেদ শব্দের সহজ বাংলা অর্থ তো বিরহের ছেদ বিচ্ছেদের বাংলা অর্থ বিরহের ছেদ যার মধ্যে বিরহ আছে যার মধ্যে ব্যথা আছে তার জন্যই হলো বিচ্ছেদ বাবা এখানে অনেকগুলো মানুষ আছেন বুকে হাত দিয়া কোন তো ব্যথা ছাড়া কোনো মানুষ আছে বাবা কারো বাবা হারাইছে বাবা হারানোর ব্যথা কারো ভাই চলে গেছে ভাই হারানোর ব্যথা কারো মুর্শিদ তারা ফাঁকি দিয়ে গেছে যদিও ভক্তের কাছে মুর্শিদ মরে না তারপরও চর্মচক্ষুর অন্তরালে চলে যায় মুর্শিদ হারানোর ব্যথা কারো বা জনম দুঃখী মা তাকে ফাঁকি দিয়ে একা রেখে চলে গেছে মা হারানোর ব্যথা এই দেশে ব্যথা ছাড়া কোনো মানুষ নেই দুঃখ ছাড়া কোনো মানুষ নাই কারো একটু বেশি কারো একটু কম আমি প্রথম স্টেজে বলছি যে বাংলাদেশে যত শিল্পী আছে সব চাইতে ছোট শিল্পী আমি আমার চাইতে ছোট বয়সী আমি যে কে এটা কিন্তু অনেকেই জানেন না বয়স হিসাবে ছিল আমার যে ফ্যামিলিতে যে ফ্যামিলিতে জন্ম আমার বয়তি গান গেয়ে যে খামইটা জীবনে কল্পনা করি নাই আমার বাবা একটা উচ্চ শিক্ষিত লোক আমার ছোট ভাই শিক্ষিত আমার গোষ্ঠীর মধ্যে সবাই হেভি শিক্ষিত লোক আমার বাড়ির সামনে মসজিদ এই ফাঁক দিয়ে আমি একটা বই পেয়ে গেছি কেমন হয়েছে আমিও জানি না
আমি একটু বড় হয়ে মনে মনে চিন্তা করলাম যে আমার গোষ্ঠীর মধ্যে জীবন আমি কেউ একটা গানের সুর দিতে দেই নাই, গুনগুন করে তো সুর দেয়, তাও দেয় নাই। তা আমি বই তুলাম কইতুন, এই গানটা এটা কইতুন, আমি গানের এটা পাইলাম কইতুন, এটা চিন্তার কথা। কিন্তু তা মনে মনে একদিন রাত্রে মনে মনে চিন্তা করে দেখি যে আমার যে মা ছিল, আমাদের পদ্মার পাড় দুইটা দরবার আছে অনেক বড়, একটা হলো চন্দ্রপাড়া, একটা হলো আট্টুসী বিশ্বজাকের মঞ্জিল বলে। ওই বিশ্বজাকের মঞ্জিলের মুরিদ ছিল আমার মা। এই যে কত মায়েরা গান শুনতেছে, এই মায়েরও দেখলে আমার খুব ভালো লাগে। আমার মা ছিল আট্টুসীর মুরিদ। আট্টুসী চন্দ্রপাড়ার যারা মুরিদ তারা দেখবেন শেষটাতে ওই মুর্শিদি গান গায়, কিন্তু শেষটাতে তারা ঘুমাসে না, ওই রহমতের সময়। আমার মা, আমি ছোট ছিলাম তো, ও বুকটার মধ্যে নিয়ে নিয়ে গুল করে ওই গুলগুল করে আট্টুসী পীর সাহেবের নামের গজলগুলা গাইতো। সে গজলগুলা শুনতাম, শুনতে শুনতে ভিতরে আমার ওই যে সুর ঢুকে গেছে। বাবা ছোটবেলায় বাবা হারাইছে, বাবা হারাইয়ে চলে গেলাম দলিল চাঁদের কাছে, যাই বললাম বাবা আমার তো বাবা চলে গেছে। কয় হ্যাঁ তোর বাপ গেছে তো কি হয়েছে, আমি আছি না। ওই মানুষটা আমার ফাঁকি দিল। আমার জীবন জীবনটা যার কাছে জমা রাখছিলাম, আমার নির্ধনিয়া ধন, আমার মন্নাল, ওই মানুষটা আমার ভবের এতিম করে ছেড়ে গেল। বাবা ঘরের মধ্যে একটা বট বৃক্ষ ছিল, যত দূর থেকে যাইতাম, যত কষ্ট করতাম, যাইয়া খালি একটা ডাক দিতাম, মারে ও মা। ওই মা করে ডাক দিলে দেখতাম ওই জনম দুঃখী সামলাইছে, সব কষ্ট ভুলে যেতাম। বাবা এই 26 সালে 8 বছর হইব, আমার সেই জনম দুঃখী পাখিরাও আমার ভবের এতিম করে ছেড়ে গেছে। বাবা যার মা নাই, যার বাবা নাই, যার ওস্তাদ ফাঁকি দেয়, যার এই জগতে কেউ নাই, ওই মানুষটা কেমন করে বাঁচে বাবা, কেমনে বাঁচে? কত দূরের থেকে গান গেছে, খালি মা করে ডাক দিতাম, দেখতাম ওই পাগলটা দরজা পেলাম সামনেই তো। আজকে কত কষ্ট করে যাই, মা করে ডাকে, ওই মা আমার কাছে। আমার কেহ আমার কেহ না, ওরে কেহ নাই প্রাণের দরে ধীরে তুই দিনে তো রোদি কেহ। আমার জীবনে একটা গানে গেছিলাম আমি বহু আগে, টাঙ্গাইল মধুপুর, আমার শরীর বেগো দেশে। ওই সময় 5,000 6,000 টাকা গান গাই। আমার বায়নাটা দিছে আমার একটা বন্ধু, আমি মধুপুর চিনি না ওই সময়, আমার মাছ জীবিত, যে গান আইলে না বাবা বাস্তব কথাই না। আমি অনেক সময় যে একটু বৃদ্ধ বৃদ্ধ মহিলা আছে না, তাকে দিক চাইয়া থাকি, দেখি আমার মার মতো একটা মানুষ দেখি। টাঙ্গাইল মধুপুর গানে রওনা করছি, এখন তো গাড়ি দিয়ে গানে যাই। মহাখালী আইসি, বাসে উঠছি, আমি তো চিনি না, ঠিকানা নিয়ে গেছি। মহাখালী আইতে আইতে 4বার ফোন দিছে, বাজান তুমি গেছো? আমি কই না মা। টাঙ্গাইল যাইতে যাইতে আরো 10 বার ফোন দিছে, রাত 10টা বাজে, 10:15 বাজে গেছি মধুপুর স্থানে। বাজান গেছো? আমি কই না মা। কত দূর গানে গেছো? ও বাবা ওইখান থেকে ওই যে সৈয়দ ভাই 11 বাজার একটা জায়গা আছে না, 11 বাজার আনারসের বাগান খালি, ওইখান থেকে 11 বাজার গেছি। ভাত খাইতে বসে দেখি পাগল আবার ফোন দিছে, ও মা এত ফোন দাও কে?
ওই বাজান তুই সকালে গেছিস, তোরে তো দেখি না, ভাল লাগে না। 2 দিনই গান গেছি, একদিন গান গেছি, পর মোবাইলের চার্জ গেছে না। আগের আমলের মানুষ তো পরের দিন যেদিন আইয়া পড়ুন মোবাইলে ফোন দিয়া দেখে দুঃখিত কয়। আমার ছোট ভাইটার ডাক দিয়া কয়, দেখ তুই আমার মোবাইলে দুঃখিত কয়, ওর মোবাইল নষ্ট না আমারটা নষ্ট। ছোট ভাই কয়, মা দাদার মোবাইলে চার্জ নাই, আইয়া পড়বো, তুমি নাস্তা খাও। আমার পাগলার নাস্তা খায় না। ওইখান থেকে আমার বাড়ির পাশে একটা বাজার আছে, ওই বাজারে গেছে দাঁড়াই রয়েছে। শিবচর থেকে যে ভ্যানটা খেপলে আসে, ওর এই ডাকটা জিগায়, তোরা কেমন হেমায়তে দেখছো শিবচর আইছে। বিশ্বাস করবেন বাজান, সারাটা দিন দাঁড়াই রয়েছে। সন্ধ্যার সময় গেছি, যে পাগলের মতো কেউ বাইতে নিতে পারে নাই। পাগলের মতো মাথায় আড্ডা দাঁড়াই রয়েছে, ও মা খারাই রয়েছে। কয় বাজান 3 দিন ধরে তুমি গেছাও, তোমার ছাড়া তো আমার ভালো লাগে না বাবা। দইরা বুকের মধ্যে জড়াই নিয়ে বাড়ির মধ্যে নিছি। আজকে খাটের জায়গায় খাট আছে, বিছনার জায়গায় বিছনা আছে, আমার মায়ের চশমাটা আছে নাই, সেই জন্ম দেখি ওরে তুই আপনি করে সাইরা দেবী রে ওরে তুই এমন করে সাইরা দেবী রে
তার ভক্তদের রেখে সে বহু দূরে চলে গেল। আমার মা পাগলিরা শেখ যারা একমাত্র তারাই বুঝে যে কি ছিল কি গেল বাবা। তাই সেখান থেকে আমার এই গানটি হবে না কার কাছে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমার হৃদয় পুরা ব্যথা বন্ধু কাছে আমার মন পুরানো ব্যথা ও দয়া তার কাছে জানারি আমার নদীর কাছে কইলে ওরে নদীর জল শুকাইয়া ওরে আমার নদীর কাছে কইলে ব্যথা ওরে নদীর জল শুকায়া আমার নদীর কাছে কইলে ওরে নদীর জল শুকাইয়া আমার পাহাড়েরও কাছে কইয়া রে ওরে ব্যথা পাহাড়ে যাইব ব্যথা আমার বন্ধুরানো ব্যথা ওরে ব্যথা জানি আমার পুরা মনের ব্যথা ও ব্যথা তার কাছে জানি আমার মায়ের কাছে কইলে ওরে মায়ের কলিজা ফাইটা যাইব ওরে আমার মায়ের কাছে কইলে ব্যথা ওরে মায়ের কইলা ফাইটা যাইব মায়ের কাছে কইলে ওরে মায়ের কলিজা ফাইটা যাইব আমার বাজানের কইলে ব্যথা রে রে কইলে ব্যথা রে আমার ব্যথা বাজার মইরা যাইব পোলা ব্যথা আমার কলিজা পোলা ব্যথা ও মোর পাগল কাছে বাঁচব আমার পোলা মনের ব্যথা মা পাগলি কার কাছে বাঁচব আমি কার কাছে যাব ব্যথা রে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ওরে আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে ওরে আমার হৃদয় চিরা ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো আমি কইব না ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখি ওরে আমি কইব না ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখিব আমি কি কইব না ব্যথা রে ওরে ব্যথা সামলাইয়া রাখিব আমি কইব না তরিকার বাইজান লইয়া
ব্যথা ওরে ব্যথা সামলাইয়া রাখি আবার তুলা চালে কইয়া ব্যথা রে তুলা চাঁদে কইয়া ব্যথা রে ওরে তোমার রসিদ বিদায় লইব পুরা মনে ব্যথা আমার কোনে ব্যথা ও ব্যথা তার কাছে আমার পুরা আমার হৃদয় চিরা ব্যথা ও ব্যথা তার কাছে জানাবো কইব না রে আমার ব্যথা সামলাইয়া রাখি ওরে আমি কইব না ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখি আমি কইব না ব্যথা ও মোর পাগল সামলাইয়া রাখি বইরা বলি দেখা লইয়া ওরে তোমার রসিদ বিদায় লইব বইরা বড়ি কাছে কইয়া রে ওরে সরকার রসিদ বিদায় লইব পোড়া মনের ব্যথা আমার অমর পাগল হারা ব্যথা আমার হামিদ হারা ব্যথা তরিকার ভাই কার কাছে বা কব আমি কার কাছে না ব্যথা রে ব্যথা তার কাছে জানাবো আমার মন পুরানো ব্যথা ওরে ব্যথা তার কাছে জানাবো আমি কার কাছে যাব ব্যথা দরদি আমার কলিজা পৌঁছা ব্যথা আমার অমর পাগল হারা ব্যথা আমার মা পাগলি হারা ব্যথা আমি সাহারা ব্যথা শুকুর আলী সাহারা ব্যথা ও ব্যথা ওরে ব্যথায় আমি কার